সুলাইমান নবীর হাত দিয়া রক্ত পড়ে, কাশি টানে হাতের মধ্যে রক্ত পড়ে, কারণ বাদশাহী হাত তো নরম হাত। এই কর্ম করে করতেছে করতেছে হঠাৎ করে একদিন একটা জিন ওই নদীর উপর দিয়া যাইতেছে, দেখে নবী সুলাইমান জাল টানে। ভালো জিন ছিল, জিনটা নবী সুলাইমানের দেখা বলতেছে আপনি এখানে কেন? বলে এটা ভাগ্যের ফের। সুবহানাল্লাহ কোন। তো তাহলে সিংহাসন যে চালাইতেছে এক সুলাইমান, সে কে? বলে ওইটা একটা জিন শয়তান আমার রূপ ধারণ কইরা আমার আংটিটা চুরি করে নিয়ে গেছে, এই জন্য আমার এই অধপতন। সুবহানাল্লাহ কোন। এই জিনটা যায়া ওই জিনের নকল জিনের দৌড়ায়া আনছে, এমন দৌড়াইছে, এইটা একটা সাগরের উপর দিয়ে জিন যাইতেছে, যাওয়ার পথে ওই সুলাইমানি আংটিটা সাগরের মধ্যে ফালাই দিছে। কারণ একরকম মানুষ দেখবেন আছে কিছু মানুষ যে আমিও খাইতাম না হেরও দিতাম না। সুলাইমান নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ গো, তুমি আমারে এত সম্পদের মালিক বানাইছো, তুমি আমারে এত বড় লোক বানাইছো, আমি সুলাইমান তোমার দরবারে শুকরিয়া জানাচ্ছি। উনি ওনার মন্ত্রী পরিষদের সবাইকে ডাকলেন, সবাইকে ডাইকা সুলাইমান নবী বললেন, ও আমার মন্ত্রী পরিষদের লোকেরা, আমি নবী সুলাইমান বাবার ওরস হিসাবে আমি পাইলাম বাদশাহী, আমি যুবক মানুষ, বিয়ে শাদী করি নাই, আমার জন্য তোমরা একটা পাত্রী দেখো, আমি সুলাইমান নবী বিয়ে করব। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদের লোকেরা বলে, হুজুর আপনি বাদশা মানুষ বিয়ে করবেন, জেনতেন মায়া তো আপনি বিয়ে করলে চলতো না। সুবহানাল্লাহ কোন না। আপনি তো বিয়ে করলে অনেক ভালো পরিবারের মেয়ে হতে হবে। সুলাইমান নবী বললেন, অনেক ভালো পরিবার লাগবো না, আমার কাছে যেই মেয়েটা বিয়ে বসবে এই মেয়ের 4টা গুণ লাগবে। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? জবাব দিন, কয়টা গুণ? 4টা। 1 নাম্বার গুণ হলো মেয়েটা পর্দানিশীন হতে হবে। কি হতে হবে? পর্দানিশীন। 2 নাম্বার হলো আমানতদার হতে হবে। 3 নাম্বার হলো ভালো বংশের হতে হবে। 4 নাম্বার হলো সুন্দরী হওয়া লাগবে। যুবক ভাইরা, আমরা বিয়ে শাদী করতে গেলে সুন্দরী মেয়ে খুঁজিনি? কেউ খুঁজেন না নাকি? হ্যাঁ, বইরা বেড়া তেমন ক্লারা না, বুঝছি চাষি মনে সুন্দর না। হ্যাঁ, বাড়িতে গেলে ধরবো কিন্তু, বুঝলে। সুলাইমান নবীর মন্ত্রী পরিষদ বললেন, ঠিক আছে হুজুর, আমরা আপনার জন্য পাত্রী খুঁজতে শুরু করলাম। পুরা দেশের মাঝে ডোল ফিরিয়ে দেওয়া হলো। নবী সুলাইমান, বাদশাহ সুলাইমান তিনি বিবাহ করবেন, তার জন্য পাত্রী দরকার। এই পাত্রীকে হবে যার মাঝে 4টা গুণ আছে, সে হবে ওই পাত্রীটা। কারো কাছে 3টা গুণ, 1টা নাই, কারো কাছে 2টা আছে, 2টা নাই, কারো কাছে 1টা আছে, 3টা নাই। কোনো মানুষ সুলাইমান নবীর বিয়ের প্রস্তাব গ্রহণ করে না, কোনো মেয়েরা বিয়ে প্রস্তাব গ্রহণ করে না, কারণ যেই নবী সুলাইমান পয়গম্বরের বিয়ে করবে এই মেয়েটা দুনিয়ার কোনো সাধারণ মেয়ে হইতে পারে না। এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। 1 মাস পরে সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদকে ডাকলেন, ও মন্ত্রী পরিষদের লোকেরা, ও আমার লোকেরা, আমি না বিয়ের কথা বলছিলাম, তোমরা কি পাত্রী ব্যবস্থা করছো নি? বলে, হুজুর আমরা খুঁজতেছি, কিন্তু আপনার প্রস্তাবে রাজি হওয়ার মতন এমন মেয়ে এখনো আমরা পাই নাই যার মাঝে আপনি বলেছেন যে 4টা গুণ, এই 4টা গুণ আছে, এই রকম মেয়ে আমরা এখনো পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ডুলফিরারির আওয়াজ শুইরা গেল একজন জালো মানুষ নদী থেকে মাছ ধরে একটা জালো মানুষ শুনলেন ঘটনাটা, শুইনা বাড়ির মধ্যে চলে গেল, বিবির সঙ্গে বলে, বিবি রে, বিবি, নবী সুলাইমান, বাদশা সুলাইমান বিয়ে করব রে, সে একটা পাত্রী খুঁজতেছে। 1 মাস পর্যন্ত পুরা দেশের মধ্যে খবর লাগাইল, 4টা গুণে গুণান্বিত একটা মেয়ের দরকার, এই মেয়েটা পাওয়া যাইতেছে না। বিবি
আমার ঘরে আল্লাহ এমন একটা মেয়ে দান করেছি যে মেয়েটার মধ্যে এই গুণগুলি আছে বিবি রে, তবে একটা গুণ খারাপ, আমার মেয়েটা পর্দানিশীন, জীবনে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। যুবক ভাইয়েরা, শুধু সুন্দরী খুঁজো না, তুমি যেই মেয়েটারে বিয়ে করবা মেয়েটা পর্দানিশীন কিনা, মেয়েটার চরিত্র ভালো কিনা, মেয়েটার আব্বা আম্মার চরিত্র ভালো কিনা একটু খোঁজ খবর নিয়ে বিয়ে কইরো, তাহলে কয়েকদিন শান্তিতে থাকতে পারবা। কথা কোন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বরের বিয়ের প্রস্তাব জালু বেড়া নিজের বিবির সাথে বললেন, বিবি ও বিবি, তুমি আমাকে বলো না আমার মাঝে যে আমার ঘরে যে একটা মেয়ে আছে, এই মেয়ের মধ্যে তো এই গুণগুলি আছে, তিনটা গুণ আছে, একটা গুণ নাই। আমার মেয়েটা পর্দানিশীন, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা সুন্দরী, কিন্তু বংশটা তো ভালো না। আমরা হইলাম জালু বংশ, সুলাইমান হলো বাদশাহী বংশ। আমার মেয়ের বিয়ে মনে হয় সুলাইমান নবী করবে না, কারণ বাদশাহ মানুষ জালু বংশের মেয়ে বিয়ে করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কথা যখন বললেন, বাদশাহ সুলাইমানের কথা শুনে ওই জালু লোকের মেয়েটা ঘর থেকে আওয়াজটা শুনতে পাইলেন, ডাক দিয়ে বলে, আব্বা ও আব্বা গো, আপনি যে কথাটা বলেছেন গো বাবা, আমি তো আমার রুম থেকে শুনছি, আমি তো সুলাইমান নবীর বিবি হওয়ার উপযুক্ত। তবে বাবা, আমি একটা চিঠি লিখি সুলাইমান বরাবর, দেখি আমার চিঠির উত্তর আপনি সুলাইমান নবী কি দেয়। এই মেয়েটা একটা চিঠি লিখলেন, ও নবী সুলাইমান, আমি আপনার বিয়ে করার মতন, আপনার কাছে বিয়ে বসার মতন আমার এই 4টা গুণ আছে। তবে সুলাইমান নবী গো, আপনি হলেন বাদশাহী বংশের, আমি হলাম জালু বংশের, এখানে শুধু পার্থক্য, বাকি 3টা গুণ কিন্তু আমার মাঝে আছে। আমি কিন্তু পর্দানিশীন, আমি কিন্তু আমানতদার, আমি কিন্তু সুন্দরী। এইভাবে একটা চিঠি লিখলেন। চিঠিটা সুলাইমান নবীর হাতের মধ্যে পৌঁছে গেল। সুলাইমান নবীর চিঠিটা পড়া মনে মনে রাগ কইরা চিঠিটারে ছিঁড়ে ফেললেন, আর বললেন, ও মন্ত্রী পরিষদের লোকেরা, কত বড় সাহস, এই দেশের জালুর মেয়ে আমি সুলাইমান নবীকে বিয়ে করতে চাই, এইটা আমি সুলাইমান মানি না, এইটা আমি সুলাইমান বিয়েতে রাজি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই, সুলাইমান, নবী সুলাইমান কি করলা? আমি আল্লাহর কাছে জিনিসটা ভালো লাগে নাই। তুমি সুলাইমান রে যে আল্লাহ বানাইছে গো, আমি ওই জালুর মেয়েটারে ওই আল্লাহ বানাইছি, আমিও তোমারে বাদশা বানাইছি, ওই মেয়েটারে আমি জালুর মেয়ে বানাইছি, আমি আল্লাহ সব কিছুর মালিক। তোমাকে বাদশাহী দান করার কারণে মেয়েটার হাতের লেখার চিঠিটা তুমি ছিঁড়ে ফেললা। আমি সুলাইমান তোমার প্রতি আমি আল্লাহ খুশি হইতে পারি নাই। আমি আল্লাহ দেখবো তোমার বাদশাহী কতদিন টিকে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অহংকার পতনের মূল। শুনেন, সুলাইমান নবী এই কথা চিন্তা শুই না হতবাক হয়ে গেলেন, কি হইল, আমি কি করলাম। কিছুদিনের ভিতরে উনি ওনার যেই খাদেম ছিল, খাদেমকে রাইখা ওনার যে সুলাইমানি আংটি ছিল, যে আংটিরে বললে সব কিছু করতো, যে আংটির দ্বারা উনি জিনদেরকে কথা শুনাইতেন, মানুষদেরকে কথা শুনাইতেন, বাতাসকে কথা শুনাইতেন, গাছপালা ওনার কথা শুনতো, ওই সুলাইমানি আংটিটা ওনার খাদেমের কাছে দিয়ে গেছে। উনি বাথরুমে গেছে, ওই দিক দিয়া এক জিন শয়তান সুলাইমান নবীর বেশ ধইরা আংটিটা নিয়ে হাতের মধ্যে লাগাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার খাদেম দেখতেছে সুলাইমান নবী দাঁড়ানো, আর বলতেছে, এই খাদেম, জিন শয়তান বলতেছে, খাদেম রে, একজন সুলাইমান কিন্তু জিন, একটা দুষ্ট জিন, আমি সুলাইমানের রূপ ধরে কিন্তু দরবারের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, সাবধান, তারে কিন্তু দেখলে ঘরে আসতে দিও না, কারণ সে হইল নকল সুলাইমান, আমি আসল সুলাইমানের বেশ ধরে ঘুরে, আসলে কিন্তু সে নিজেই নকল। কতক্ষণ ঠিক কিনা? ঠিক সুলাইমান নবী বাথরুম থেকে আসলেন, ওয়াশরুম থেকে আয়সা বললেন, এই আমার আংটিটা দাও। খাদেম বলে, এই আমার হুজুর যে বলছে কথা তো ঠিক। এই যে আরেক সুলাইমান, নকল সুলাইমান, জিন শয়তান সুলাইমানের বেশ ধরে আসলেন। উনি বললেন, আপনি তো নকল সুলাইমান, আপনি ঘর থেকে বের হন, না হলে আমি কিন্তু মানুষ ডেকে আপনাকে মারবো। সুবহানাল্লাহ। কোন
সুলাইমান আলাইহিস সালাম দরবারে গেলেন, গিয়ে দেখে সুলাইমানি চেয়ারের মধ্যে আরেকজন সুলাইমান বসা, তার হাতের মধ্যে আংটি। জিজ্ঞাসা করলেন, ও জিন তুই কি করলে? জিনটা ডাক দিয়ে কই, নবী সুলাইমান, আমি তো জানি আমি জিন শয়তান, তুমি হইলা আসল সুলাইমান, কিন্তু আসল আর নকলটা চিনা যায় আংটির মাধ্যমে। এই সুলাইমানি আংটিটা যার কাছে থাকে ওই মানুষটাই হয়ে যায় আসল সুলাইমান, যার কাছে নাই সে আসল হইল নকল বোঝা যায়। যদি তুমি আমার দরবার থেকে চলে না যাও, তাহলে যাদেরকে তুমি এতদিন কথা শোনাইছ তোমার কথাই উঠতো, তোমার কথাই তারা বসতো, ওই মানুষগুলি দিয়েই তোমায় কিন্তু সাইজ করামো, তাড়াতাড়ি করে চলে যাও। সুলাইমান নবী প্রতিবাদ করতে গেলে ওই জিন সুলাইমানটা ওনার লোভ ধারণ করিয়া, ওনার সুন্দর চেহারা ধারণ করিয়া, ওনার মালির বাড়ির মানুষকে দিয়া, খাদেমদেরকে দিয়া আসল সুলাইমানকে অনেকক্ষণ মারাইলেন, পিটাইলেন, মেরে ধরে তাকে নদীর কিনারের মধ্যে ফেলে দিলেন। ফালাইয়া আসল নকল সুলাইমান বাদশাহী করতে শুরু করলো। নকল সুলাইমান ওই নদীর কিনারে পড়ে আছে। আল্লাহর কি কুদরত! ওই যে জালুর মেয়ে চিঠি লেখছিল, ওই মেয়ের বাবা ওই নদী থেকে মাছ ধইরা রাতের বেলা বাড়ির দিকে যাইতেছে। হঠাৎ কইরা তাকায়া দেখে রে এত সুন্দর একটা যুবক, চেহারাটা নূরে জলমল জলমল করতেছে, নুরানি একটা চেহারার যুবক নদীর পারে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। নদী থেকে পানি মাথার মধ্যে দিলেন, হুশ ফিরল, জিজ্ঞাসা করে, যুবক তোমার নাম কি? সুলাইমান নবী কোনো কথা বলে না, কারণ যদি বলে আমি সুলাইমান তাহলে তারা বিশ্বাস করবে না, জিন শয়তান মনে করে আরো আমারে মারব। সুলাইমান নবী চুপ করে আসি। জালু বেটা চালু সর্দার মানুষটা তার সাথে লোকদেরকে নিয়ে এই নবী সুলাইমানকে বাড়ির মধ্যে নিয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বাড়ির মধ্যে থাকতে শুরু করলেন। দীর্ঘদিন থাকার পরে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেখো, ও বাবা, আমি তো জালো মানুষ, গরিব মানুষ, আমি মাছ ধরলে বাজারে বিক্রি করলে আমি খাইতে পারি, না হলে আমার খাবার জোটে না। বাবা তুমি তো যুবক মানুষ, তোমারে আর কত বসায়া বসায়া খাওয়ামু, চলো না আমার সঙ্গে মাছ ধরতে নদীর মধ্যে, দেখবা তুমি গেলে তোমার কামাই তুমি করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশের বাদশারে জালু বেড়াই কম মাছ ধরার জন্য যাইতে, নবী সুলাইমান চুপ করে আছে। মালিক কি এমন ভুল করলাম, কি এমন ভুল করলাম রে মালিক, আমার কাছ থেকে তুমি বাদশাহীটা কেড়ে নিয়েছো, আমাকে তুমি আজকে জালুর সঙ্গে মাছ ধরতে যাওয়ার জন্য বলতেছি। রাত্রের বেলা চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর কুদরত, যেই দিন নবী সুলাইমান জালুর সঙ্গে মাছ ধরতে গেল, ওই দিন জালুর জালের মধ্যে মাছ বেশি বেশি উঠে। জালু বেড়া কো, বাবা তোমার রাইকার একদিনও আইতাম না, তুমি যদি আসো তাইলে আমরা মাছ বেশি উঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, সুলাইমান তুমি আসলে মাছ বেশি দেই, কারণ কি জানো নি, যেন তোমার রাইখা একদিনও তারা মাছ ধরতে না আসে, তোমার যেন সঙ্গে কইরা নিয়ে আনে, কারণ সঙ্গে কইরা আনার পরে বুঝবা অহংকার কারে গো। কথা কন না কে রে? সুলাইমান নবী বাদশা মানুষ, নরম হাতের মানুষ, নরম হাতের মানুষ। এই জাল যখন টান দে হাত দিয়া রক্ত বের হইয়া যায়। সুলাইমান নবী কই, আল্লাহ ও আল্লাহ গো, আমি তো অপরাধ কইরা ফলাইছি, আমি তো অন্যায় করে ফলাইছি গো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। কেন তুমি আমার এমন শাস্তিটা দিতেছ? ওরে মালিক, আমি সুলাইমান অপরাধ কইরা পালাইছি, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। 1 বছর পর্যন্ত জালুর বাড়িতে সুলাইমান নবী থাকলেন। 1 বছর পরে নবী সুলাইমানকে জালু সর্দার ডাক দিয়া কই, যুবক রে, যুবক তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি বিয়ে শাদী করছনি?
সুলাইমান নবী কন্যা বিয়ে শাদী করি নাই, বিবির কাছে গেছি, বিবিরে আমার ঘরে এমন একটা মেয়ে আছে, এই মেয়েটারে জালু বংশের মধ্যে বিয়ে দিব, এই রকম পাত্র আমি খুঁজে পাইতেছি না। 1 বছর ধরে যেই যুবকটা আমাদের বাড়িতে থাকে, এই যুবকটার কাছে যদি আমার মেয়েটারে বিয়ে দিতে পারি, মনে হবে চাঁদ আর সূর্যের মতন মিলে যাবে। বিবি ডাক দেয়, কই স্বামী গো, স্বামী, 1 বছরের ভিতরে এই যুবকটা একটা মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কারো দিকে খারাপ নজরে তাকান নাই, মুখ দিয়া কখনো অশ্লীল ভাষা ব্যবহার করেন নাই। এই ছেলেটারে আমারও পছন্দ, এই ছেলেটারে জিজ্ঞাসা করেন বিয়ে করবনি। জালু বেটা যায়, ও যুবক তুমি কি বিয়ে করবা? বলে জি। সুবহানাল্লাহ কোন? বলে আমি জালো মানুষ, আমার একটা মেয়ে আছে, আমি বুঝি না আল্লাহ আমার এত সুন্দর একটা মেয়ে দান করছে। আল্লাহ কয়ে, জালু আমি তো তোর ঘরে মেয়ের দান করতাম না, কিন্তু নবী সুলাইমানের বিবি যে হবে সে তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না, সুন্দরী হবে, রূপবতী হবে, গুণবতী হবে, পর্দানিসীন হবে, এই জন্য তোমার ঘরে আমি পাঠাইয়া দিলাম। এ বাবা, এত সুন্দর একটা মেয়ে আল্লাহ দান করছে। এ বাবা তুমি বলো বলো আমাদের ঘরের মধ্যে মানুষ কয়জন? সুলাইমান নবী কো, আমরা হইলাম 3 জন, আপনি 2 জন, আমি 1 জন, মোট আমরা 3 জন। না না, আমার ঘরে আমার একটা মেয়ে আছে, মানুষ হইলাম আমরা 4 জন। সুলাইমান নবী কো, 1 বছর থাকলাম, 1 বছরের ভিতরে একদিনও দেখলাম না আপনার একটা মেয়ে আছে। বলে হ্যাঁ একটা মেয়ে আছে, এত সুন্দরী মেয়ে আমার জালো বংশে বিয়ে দেওয়ার মতো এমন পাত্র আমি পাইতেছি না, যদি তুমি দয়া কইরা আমার মেয়েটারে বিয়ে করো তাহলে আমি খুশি হয়ে যাব, আমার মেয়েটা উপযুক্ত একটা পাত্র পাইব, চাঁদ সূর্যের মতন মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে 1 বছর বেটা খাওয়াইছে, 1 বছর আমারে রাখছে, এই বেটার কথার বাহিরে গেলে চলতো না। ঠিক আছে বাবা, আমি আপনার মেয়ের বিয়ে করব। বিয়েতে রাজি হয়ে গেলেন, বিয়েটা পড়াইয়া নিলেন। চিৎকারে মেরে কোন সুবহানাল্লাহ। এ নগরডালার বাবা, অহংকার কারে কই দেখেন, অহংকার করলে কি হয়? নবী সুলাইমান বিয়ে করে বাসর ঘরে চলে গেল। বাসর ঘরে যাওয়ার পরে মেয়েটা কান্না করে, সুলাইমান নবী ডাক দিয়ে, গো বিবি, আরে বিবি কান্না কেন করো রে? আজকে তো বাসর রাত, এই বাসর রাতে মানুষ তো কান্না করার রাত না, এইটা হইল আনন্দের রাত, তুমি কেন কান্না করো? বলে আমি কেন কান্না করি আপনার বইলা লাভ নাই। না বিবি কেন কান্না করো বলতে হবে। বলে স্বামী গো, আপনি রাগ কইরেন না, আপনি গুসা কইরেন না, এই দেশের বাদশা নবী সুলাইমান বিয়ে করার জন্য পুরা এলাকাতে ডোল ফেরাইয়া দিয়েছিল। আমি জালু বংশের হওয়ার কারণে সুলাইমান নবী আমারে বিয়ে করলো না। সুলাইমান বাদশা এই জন্য তার বিয়ে করতে চাই নাই। সুলাইমানের ধন দৌলত আছে, এই জন্য তার কাছে বিয়ে বসতে চাই নাই। কিন্তু আমি মেয়ে হাসরের ময়দানে সুলাইমান নবীর বিবি হিসাবে উঠবো, মানুষ আমার পরিচয় জানবে আমি সুলাইমান নবীর বিবি। এই জন্য আমার মনের মধ্যে বড় আশা ছিল, কিন্তু আমি পারি নাই, আমি পারি নাই। স্বামী গো জাননি, আমি 1 বছর পর্যন্ত সুলাইমান নবীর বিবি হওয়ার জন্য রোজা রাখছি, 1 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি, এরপরও আমার আল্লাহ আমারে সুলাইমানের বিবি বানাইল না। স্বামী গো অসুবিধা নাই গো স্বামী, অসুবিধা নাই, আপনি যেহেতু আমার ঘরে আসছেন, আজকে থেকে আপনারে আমি সুলাইমান নবী মনে কইরা নিলাম। আরো জোরে কোন সুলাইমান নবী কো, এই বুঝি কাজ কারবার। সুবহানাল্লাহ কোন। কিন্তু সুলাইমান নবী পরিচয় দিতেছে না। পরিচয় না দিয়া সুলাইমান আলাইহিস সালাম 2টা চোখের পানি ঝরতেছে। জিজ্ঞাসা করে, স্বামী ও
স্বামী গো, আমি তো সুলাইমান রে না পাইয়া কান্না করি, তুমি কেন কান্না করো? বলে আমি কেন কান্না করি এই বেদ তুমি বুঝতা না, এই বেদ বুঝতে হলে কিছুদিন যাক, এরপরে তোমারে বলবো। ঠিক আছে, তুই জনে সংসার করতে শুরু করলো। দিনের বেলা শ্বশুরের সঙ্গে মাছ ধরতে যায়, রাতের বেলা মাছ ধরতে যায়, আর শ্বশুরের জালের মধ্যে মাছ বেশি বেশি উঠে, বেশি বেশি উঠে। শ্বশুর কো জামাই তোমার রাইকা একদিনও যাইতাম না, তোমার রাইকা একদিনও যাবো না, কারণ তুমি গেলে আমরা জালের মধ্যে মাছ বেশি উঠে। সুলাইমান নবীর হাত দিয়া রক্ত পড়ে, কাশি টানে হাতের মধ্যে রক্ত পড়ে, কারণ বাদশাহী হাত তো নরম হাত। এই কর্ম করে করতেছে করতেছে, হঠাৎ করে একদিন একটা জিন ওই নদীর উপর দিয়া যাইতেছে, দেখে নবী সুলাইমান জাল টানে। ভালো জিন ছিল, জিনটা নবী সুলাইমানকে দেখা বলতেছে আপনি এখানে কেন? বলে এটা ভাগ্যের ফের। সুবহানাল্লাহ কোন। তো তাহলে সিংহাসন যে চালাইতেছে এক সুলাইমান, সে কে? বলে ওইটা একটা জিন শয়তান আমার রূপ ধারণ কইরা আমার আংটিটা চুরি করে নিয়ে গেছে, এই জন্য আমার এই অধপতন। সুবহানাল্লাহ কোন। এই জিনটা যায়া ওই জিনের নকল জিনের দৌড়ায়া আনছে, এমন দৌড়াইছে, এইটা একটা সাগরের উপর দিয়ে জিন যাইতেছে, যাওয়ার পথে ওই সুলাইমানি আংটিটা সাগরের মধ্যে ফালাই দিছে। কারণ একরকম মানুষ দেখবেন আছে কিছু মানুষ যে আমিও খাইতাম না, হেরও দিতাম না, আছে না আছে না? এই বৃত্তিমি যে এটা সাগরের মধ্যে ফালাই দিছে যেন সুলাইমান নবী আংটি না পায়। তো জিনটা যখন তারা করলেন, এই আংটি যখন ফালাইলেন, নদীর একটা সাগরের একটা মাছ এই আংটিটা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী মাছ ধরতেছে, এত বিশাল বড় একটা মাছ উঠছে, যেই মাছটা আংটিটা খাইছে ওই মাছটা উঠছে। এই মাছটা পায়া সর্দার বেটার জামাই, তো সবাই কইতেছে সর্দার সাহেব, যেহেতু আপনার জামাই যেদিন থেকে আমরা লগে জাল বাহত উঠছে ওই দিন থেকে তো মাছ আমরা বেশি পাই, তাহলে আজকে যেহেতু বড় মাছটা পাইছি, আজকে আপনার জামাইরে দিয়ে লাইলাম। সুবহানাল্লাহ। সুলাইমান নবী মাছটা নিয়ে বাড়িতে গেলেন, বিবিরে দিলেন। বিবি মাছটা কাটতেছে, এই মাছের ভিতরে এই সুলাইমানে আংটিটা পাইলেন, জলমল করতেছে, নূরে ঝলমল করতেছে। আংটিটা সুন্দর করে ধুইয়া ওই সুলাইমান নবীর বিবি আঁচলের মধ্যে বাইন্দা রাখলেন। মনে মনে চিন্তা করলেন, আমি গরিবের মেয়ে, আমার স্বামী এত সুন্দর চেহারা, আমি তো আমার স্বামীরে কোনো কিছু গিফট হিসাবে দিতে পারি নাই, উপহার দিতে পারি নাই, এত সুন্দর আংটিটা যেহেতু পাইছি, আমার স্বামীরে আজকে রাত্রে এটা উপহার দিব, আমার স্বামী বড় খুশি হইব। খেলা কার? জোরে কর না। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কদরতের কারবার। আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা। তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কদরতের কারবার। আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা। তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কার দরবার, যাওয়ার মতো জায়গা নাহি রে আর। আসেনি? জোরে বলেন আসেনি? তাহলে বলেন, তুমি যদি মাফ না করো, যাওয়ার মতো জায়গা নাহি রে আর, যাওয়ার মতো জায়গা নাই রে আর। আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। কেউ গুনাহ নাই নাকি আমরা? এ আসেনিও নগর ডালার মানুষ বড় চালাক, টেহা দিয়া হুজুর আনছি, আমরা কইতাম করে হুজুরই কক। হ্যাঁ বাউ বুঝি, এইটাও বুঝতাম পারছি, চালাক আছে এলাকার মানুষ। কষ্ট হইব আপনাদের। সুলাইমান নবীর বিবি আংটি পায়া আঁচলের মধ্যে বাইন্দা রাইখা দিলেন। রাত্রের বেলা যখন ঘরে গেছে, স্বামী আর স্ত্রী এক বিছানায় গেছে, ডাক দিয়া কো, স্বামী গো, আমি তো আপনারে কোনো কিছু দিতে পারি নাই, আজকে একটা জিনিস উপহার দিব, যেইটা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। সুলাইমান নবী কো, কি দিবা এমন জিনিস? কো, পাইছি একটা জিনিস। কি পাইছো? সুলাইমানের বিবি আঁচল থেকে খুইলা
এই আংটিটা দিলেন। সুলাইমান নবী আংটি থাপ দিয়ে নিয়ে কইতেছে, ও বিবি এই আংটি কই পাইছো? বলে গতকালকে যে মাছটা আনছিলেন এই মাছের পেট থেকে আংটিটা পাইছি। সুলাইমান নবী মালিক রে ডাকে, মালিক অপরাধ করেছি, অন্যায় করেছি, এই জন্য বুঝি এত বড় শাস্তি আমারে তুমি দিয়েছো। মালিক রে এত শাস্তি তুমি আমারে দিয়েছো, আমার কোনো দুঃখ নাই। এই মেয়েটা আমারে বিয়ে করতে চাইছিল, ও আল্লাহ আমি তার হাতের লেখার চিঠিটা ছিঁড়ে ফেলেছিলাম, এই জন্য বুঝি তারে বিয়ে করাইছো। এখন আবার আমার আংটি আবার আমারে ফিরাইয়া দিছো, আমারে দিয়া নদী থেকে মাছ ধরাইছো, জালু বানাইছো। তুমি যদি খুশি হও আমি সুলাইমানও খুশি। আল্লাহকে এতদিনে বুঝছো, সময় আড়াই গেছে গা। সুবহানাল্লাহ গান। সুলাইমান নবী আংটি হাতে নিয়ে যেই মাত্র ডাক দিলেন, বাতাসটার কথা শুনে যখন ডাক দিলেন, সুলাইমানি তক্তটা সামনে চলে আসছে। সবাই জিজ্ঞাসা করে আপনি কে? বলে আমি হইলাম সুলাইমান পয়গাম্বর। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, স্বামী আপনার বিয়ে করার জন্য আমি 1 বছর পর্যন্ত রোজা রাখছিলাম, 1 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আল্লাহর কাছে 1 বছর পর্যন্ত দোয়া করছিলাম। আমি ভাবছি আমার আল্লাহ বুঝি আমার দোয়া ফিরাইয়া দিছে, আমার দোয়া বুঝি কবুল করে নাই। এখন দেখি আপনি হইলেন সুলাইমান, আমার দোয়া আল্লাহ কবুল কইরা পালাইছে। চিৎকারে মেরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? অহংকার করা কি ভালো না খারাপ? জোরে কোন। এই জন্য অহংকার করবেন না, অহংকার এটা খারাপ রূপ। আল্লাহ বলে অহংকার একমাত্র আমি আল্লাহর চাদর, আর যারা অহংকার করে তারা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। কথা কোন ঠিক কিনা? তাহলে অহংকার ভালো জিনিস। নবী সুলাইমান খুশি হয়ে গেলেন। সুলাইমানি তক্ত দিয়া বিবিরে তুললেন, তুইলা রাজ দরবারে চলে গেলেন। সকল মানুষ হাহাকার হয়ে গেল, নবী সুলাইমান কোথায় চলে গেল, নবী সুলাইমান কোথায় চলে গেল, হারিয়ে গেল, কোথায় গেল। রাজ দরবারের মধ্যে হাহাকার লেগে গেল। নবী সুলাইমান যায় উপস্থিত হয়ে গেলেন, সবাইকে মূল ঘটনাটা যে খুলে বললেন। সবাই শুইনা চোখের পানি ফালায়া কান্না করতেছে। পৃথিবীর মানুষ, তোমরা জীবনে যাই করো না কেন রে, কখনো তোমরা অহংকার করিও না, কখনো মানুষকে হিংসা করিও না, নিজেকে কখনো বড় মনে করিও না, তাকাব্বুরি করিও না, তুমি কখনো পরনিন্দা করিও না, পরগীবত করিও না, কারণ এইগুলি করলে তোমার আমল ঈমান সব ধ্বংস হয়ে যাবে। নগর ডালার বাবারা, সুলাইমান আলাইহিস সালাম বিবির নিয়ে সংসার করতেছে। সুলাইমান নবী বাদশাহীর কর্ম করতে যায় পুরা পৃথিবীটা তার গোড়া লাগে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে তক্তটা দান করলেন, এই তক্তর মধ্যে পাখি ছিল, এই তক্তর মধ্যে অনেক মানুষ ছিল, আবেদ ছিল, আউলিয়া ছিল, অনেক অসংখ্য নবী রাসূলগণের মুজিজা এই তক্তর মধ্যে ছিল। নবী সুলাইমান তক্তটা নিয়ে রওনা করলেন দেশ সফরে। সুবহানাল্লাহ। সফর করতেছে, পুরা পৃথিবীটা ঘুরা ঘুরা দেখতেছে, কারণ বাদশা মানুষ তো পুরা পৃথিবীটা ঘুরা ঘুরা দেখতেছে। হঠাৎ করে দেখতেছে সুলাইমান নবীর পানির প্রয়োজন। সুলাইমান নবী একটা পাখি আনলেন, ওই পাখির নাম হলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখিটা হইল পানি মন্ত্রী। কোথাও যদি পানি না থাকে, হুদহুদ পাখি যদি চাইতো কত ফুট নিচে পানি আছে সুলাইমান নবীরে বইলা দিত, সুলাইমান নবী জিন দিয়া পানি বের করতে বলেন। সুলাইমান নবীর হুজুর প্রয়োজন। জিজ্ঞাসা করলেন, সাথীরা হুদহুদ পাখি কই, কোথায় পানি আছে তারে বলো। বলে হুজুর হুদহুদ পাখি গতকালকে বিকাল থেকে নাই। সুবহানাল্লাহ। কোথায় গেছে? কোনো খোঁজ খবর নাই। পরের দিন হুদহুদ পাখিটা আসলো, সাথের পাখিগুলি বলতেছে, ও হুদহুদ জানোনি সুলাইমান নবী কিন্তু তোমার প্রতি রাগ হয়েছে, তোমার প্রতি গুসা হয়েছে, সুলাইমান নবী যদি তোমারে পাই তাহলে কাটটা লইব। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কথা শুই না পাখির ভিতরে বই ঢুকছে। পাখিরা ডাক দিয়ে কই, সাথী রে
আমারে মারবো কাটবো পরে, আমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি, উপযুক্ত যুক্তি দিতে পারি, আমারে মারতে পারবে না। সুলাইমান নবীর সামনে গেল, ও সুলাইমান নবী আপনি আমারে মাইরেন না, আগে একটা কথা শুনেন। বলে কি কথা? ও নবী সুলাইমান, আপনি এমন একটা দেশের খবর আমার কাছে আছে যেই দেশের খবর আপনার কাছে নাই, যেই দেশের খবর আপনার কাছে নাই। আপনার পৃথিবীতে এমন একটা রাজ্য আছে যে রাজ্যের মানুষ মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, বাণীর পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। ওই রাষ্ট্রের মানুষের মন্ত্রী হলো, রাজা হলো একটা মেয়ে মানুষ, পুরুষ মানুষের কোনো নেতৃত্ব চলে না। ডাক দিয়ে কই নবী সুলাইমান, আমি যখন আপনার সিংহাসন থেকে আমি যখন বের হয়ে গেলাম, আমি যখন ঘুরতে শুরু করলাম, উঠতে শুরু করলাম, আর একটা হুদহুদ পাখির সঙ্গে আমার দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কই? বললেন আমার বাড়ি হলো সাবা শহরে। এ নবী সুলাইমান, আমি তার দেশটা দেখার জন্য গিয়েছি, গিয়ে দেখি দেশটা অনেক সুন্দর, ফুলে ফলে ভরা। এত সুন্দর দেশ আমার কাছে ভালো লেগেছে, কিন্তু তাদের কাজকর্মগুলি ভালো লাগে নাই। তারা মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, বাতাসের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। নবী সুলাইমান, আপনি যদি ওই দেশে যান তাহলে দেখতে পারবেন। আপনি কি কালিমার দাওয়াত তাদের কাছে পৌঁছাইবেন না? হুদহুদ সুলাইমান বলে ঠিক আছে। হুদহুদ পাখি বলে এই কথা শোনার পরে নবী সুলাইমান বলে ঠিক আছে, তাহলে তোমাকে মারবো না, আমি ওই দেশের খবর নিতেছি। চিৎকারে মেরে কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি রে, তুই জানোস নি আমি নবী সুলাইমান তোর একটা কাজ দিব? বলে কি কাজ? আমি নবী সুলাইমান একটা চিঠি লিখে দেব, ওই চিঠিটা তার বাড়ির মধ্যে ওই রানী বিলকিসের সামনে পাঠাইতে পারবি নি। এই চিঠিটার মধ্যে সুন্দর করে লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সুলাইমান আল্লাহর নামের সাথে সুন্দর করে যুক্ত করিয়া কালিমার দাওয়াতটা সুন্দর করে লেখা চিঠিটারে হুদহুদ পাখির কাছে দিয়ে দিলেন। হুদহুদ পাখিটা টুটের মধ্যে করে নিয়ে রাজ দরবারে ডুইকা একদম খাস কামরাই রানী বিলকিসের সামনে চিঠিটা ফালাইছে। রানী বিলকিসের সামনে যখন চিঠিটা ফালাইলেন, রানী বিলকিস ঘুম থেকে ওইটা কিরে, এই চিঠি কোথায় থেকে আসলো? এটা দি মুসলমানদের চিঠি, এখানে দি আল্লাহর নাম, আমার ভগবানের নাম নাই। নাউজুবিল্লাহ কোন। এই চিঠিটা কে পালাইলো, কে আমাকে দিয়ে গেল? সবাই রে গরম করে লইতেছে। সবাই বলে ও রানী আপনি কোনো চিন্তা কইরেন না, কে আপনার ঘরে চিঠি দিছে তারে পাইলে আমরা কেটে ফেলবো, তারে ফাঁসি দিব, তার গর্দন ফেলে দিব। রানী বিলকিস এত জ্ঞানী ছিল। রানী বিলকিস কই থামো, তোমরা গরম হওয়ার প্রয়োজন নাই। চিঠি যে দিয়ে গেছে তারে তোমরা দেখতে পাইলা না, তারে তোমরা কিভাবে মারবা, কিভাবে হত্যা করবা? এই চিঠির ভিতরে যার পরিচয়, তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি হইলেন আল্লাহর প্রিয়রিত একজন পয়গাম্বর, তিনি হলেন নবী সুলাইমান। পুরা পৃথিবীটা তিনি শাসন করে, তার রাজত্বের ভিতরে চলে। এই আমার মন্ত্রী পরিষদের লোকেরা রে, এই নবী সুলাইমানের সঙ্গে যুদ্ধ কইরা কুলাইতে পারতাম না। এই নবী সুলাইমানের সঙ্গে কৌশল কইরা তার সঙ্গে যুদ্ধে জিততে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ কইরা পারবো না, এটা রানী বিলকিস জ্ঞানী মহিলা, বাদশার মেয়ে, সে জানে। এই জন্য বলে তার সাথে পারবো না, কৌশল করতে হবে। কি কৌশল? কৌশলটা হলো আমার পক্ষ থেকে 100 মতান্তরে 300 স্বর্ণের ইট নবী সুলাইমানের জন্য উপহার পাঠাও। কারণ উপহার পাইলে মানুষ শত্রু থেকে বন্ধু হই। কথা কন না করে? আপনারা কি কষ্ট হইতেছে? আমি কি সামনে যামু? শেষ করে দিতাম। নবী সুলাইমান একটা জিন বলে, হুজুর রানী বিলকিস তো আপনারে 300 স্বর্ণের ইট হাদিয়া দিতেছে। নবী সুলাইমান বলে, ওই জিনের দলেরা 18 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা করো। সুবহানাল্লাহ। নবী সুলাইমানের জিনেরা 18 মাইল পর্যন্ত
স্বর্ণ দিয়া রাস্তা বানায় রাখছে, রাস্তার মধ্যে গরু গাধা সব উট বকরি বাইন্দা রাখছে, ওইগুলি পায়খানা কইরা প্রস্রাব কইরা স্বর্ণের রাস্তা বড়ায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 300 ইট যে নিয়ে আসতেছে নবী সুলাইমানের জন্য স্বর্ণের ইট, তারা আয়সা দেহে কিরে কার লাগা 300 ইট নেই, এই বেড়ার দেশের মধ্যে দিয়ে স্বর্ণ দিয়া রাস্তা বান্ধায় রাখছে, আবার এই স্বর্ণের রাস্তার মধ্যে গরু বাছুরে প্রস্রাব পায়খানা করে রাখছে। আচ্ছা, যেই বেড়া 18 মাইল পর্যন্ত স্বর্ণের ইট দিয়া রাস্তা বানায় রাখে, এই বেড়ার কাছে 300 ইট লয়ে গেলে এই বেড়াকে উপহারে খুশি হইব? জোরে কোন খুশি হইব? নবী সুলাইমানের কাছ থেকে তারা চলে গেল। রানী বিলকিস, আপনি মাত্র তার জন্য 300 ইট পাঠাইছেন, উনি 18 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া রাস্তা বানায় রাখছে, যেই জায়গার মধ্যে গরু বাছুরে প্রস্রাব করে পায়খানা করে। এত বড় বাদশা, তার সঙ্গে 300 ইট দিলে হবে না। রানী বিলকিস ডাক দিয়া কই, মন্ত্রী পরিষদের লোকেরা, তাহলে আমি রানী বিলকিস তার সঙ্গে সরাসরি দেখা করুন। সরাসরি দেখা করার জন্য কই যাইবেন? বলে সুলাইমান নবীর দেশে চলে যাব। নবী সুলাইমানের দেশে যাবে, ঠিক আছে, তাহলে এখন কি করব? বলে আমার যে সিংহাসনটা আছে, এই সিংহাসনটা বিশাল বড় একটা ঘরের ভিতরে ঢুকাইলেন, ঢুকাইয়া 7টা তালা মারলেন, 7টা গেটের মধ্যে। এত বড় এমন সুন্দরভাবে সিকিউরিটি দিয়া রানী বিলকিসের সিংহাসনটা রাইখা রওনা করলেন সুলাইমান নবীর সঙ্গে দেখা করবে। নবী সুলাইমান কই, আমার মন্ত্রী পরিষদের লোকেরা, ও আমার জিনের দলেরা, এ মানুষের দলেরা, এ পশু পাখির দলেরা, আমার সঙ্গের সাথী যারা আসো, তোমাদের ভিতরে এমন কেউ আসনি রানী বিলকিসের চেয়ারটা একদম অতি তাড়াতাড়ি রানী বিলকিস আসার আগে আমার সামনে আইনা হাজির করতে পারবা? একটা জিন দাঁড়াইছে, হুজুর আমারে আপনি 1 মিনিট সময় দেন, আমি রানী বিলকিসের চেয়ারটা সিংহাসনটা আপনার সামনে আইনা উপস্থাপনা করব। সুলাইমান নবীকে চলতো না, আরো আগে কেউ পারবো না, আরো আগে। তো সুলাইমান নবীর সফর সঙ্গীর ভিতরে একজন ছিল আবেদ, মানে আল্লাহর উলি ছিল, ইবাদতকারী। এই আল্লাহর উলি বলতেছে, হুজুর আপনি আমারে বলেন, আমি আপনি চোখ পাতি দেওয়ার সাথে সাথে চোখ বন্ধ করবেন, চাইবেন, দেখবেন যে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে। আচ্ছা, তাহলে এর দ্বারা কি বুঝলেন? জিনদের চাইতে মানুষের শক্তি কম না বেশি? জোরে বলেন। কিন্তু আমরা মানুষ ইবাদত বন্দেগী করি না, কারণ মানুষের কলবের শক্তি, মানুষের যে কলব, এই কলবের শক্তি দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। এই মেয়ে, আপনি জানেন আপনার কলবের দাম কত জানেন? ওই যে কাবা আছে, ওই কাবার চাইতে আপনার ওই কলবটার দাম অনেক বেশি, কারণ কাবা বানাইছে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম, আর আপনার দেহ কাবাটা বানাইছে স্বয়ং আমার আল্লাহ। কথা কন না কেন? কথা কন না কেন? আপনার ভিতরে কাবা আছে, আপনার ভিতরে মক্কা আছে, আপনার ভিতরে মদিনা আছে, আপনার ভিতরে আরাফাতের মাঠ আছে, আপনার এই দেহের মধ্যে জান্নাতুল বাকি আছে, আপনার দেহের মধ্যে আরাফাত আছে, মুজদালিফা আছে, হাউজে কাউসার আছে, জমজম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো খুঁজেন না। বাড়ির পাশে আরশি নগর অশেতা এক পরিষি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। ঠিক কিনা কন? এই জন্য মানুষ যারা আবেদ হয়, যারা আউলিয়া হয়, তাদের কলবের পাওয়ার অনেক বেশি, জিনের চাইতেও বেশি। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের কাছে জিন মুরিদ হয়। কথা কন না কেন? আল্লাহর ওলিদের দরবারে জিন জাতিরা আসা যাওয়া করে, জিন জাতিরা আল্লাহর ওলির দরবারে মুরিদ হয়। নগরডালার বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানুশীলী মা বোনেরা, এই আবেদটা বলেন, হুজুর আপনি আমারে অনুমতি দেন, আপনি চক্ষুটা বন্ধ করবেন আর খুলবেন, তার ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসব। নবী সুলাইমানকে তোমারে অনুমতি দিলাম। অনুমতি দিয়া নবী সুলাইমান চোখটা বন্ধ করে তাকাইলেন, একটা পাতি দেওয়ার সঙ্গে সঙ্গে রানী বিলকিসের সিংহাসনটা নবী সুলাইমানের সামনে। বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস সঙ্গে
সঙ্গের সাথীদেরকে নিয়া সুলাইমানের দরবার পর্যন্ত চলে আসলেন। নবী সুলাইমান একটা ঘর বানাইলেন সুন্দর কইরা, ঘরের সামনে কাজ দিলেন। কাজ এই রকম কাজ দিছে, দেখতে মনে হয় পানি, আসলে কিন্তু পানি নাই। সুলাইমান নবীর চিন্তা হলো, যদি আমি কাজ দিয়া এইটা করি, পানি যখন দেখবো, পানি পার হয়ে যখন ঘরে ঢোকা লাগবো, এই মহিলা অবশ্যই পায়ের কাপড়টা উপরের দিকে তুলবো, কারণ উপরের দিকে যদি তুলে তাহলে আমি নবী সুলাইমান বুঝতে পারবো মহিলাটা বোকা। সুবহানাল্লাহ, বুঝতে পারবো মহিলাটা জিন নাকি মানুষ, এইটা আমি নবী সুলাইমান বুঝতে পারবো। বিশাল বড় একটা ঘর বানালেন, সুন্দর করে বানাইলেন, সামনে এমন গ্লাস ফিটিং করলেন, দেখতে মনে হয় পরিপূর্ণ পানি। রানী বিলকিস এই ঘরের ভিতরে যাইব, ওই রকম সময় উনি দেখতেছে সামনে পানি। পানি দেখলে আমরা কাপড় উপরে তুলি কি তুলি না? উনি কাপড়টা উপরের দিকে তুললেন, দেখতেছে তার পাগুলি পশমে ভরপুর। উনি বুঝতে পারলেন যেহেতু পশম আছে, এইটা জিন না, এইটা মানুষের বাচ্চা। জোরে কোন সুবহানাল্লাহ। রানী বিলকিস দেখলেন পানি, পাড়া দেওয়ার পরে দেখে পানি নাই, গ্লাস। রানী বিলকিস লজ্জা পাইয়া গেছে। রানী বিলকিস কই, নবী সুলাইমান, আমি একটা বাদশার মেয়ে, আমার বাবা বাদশা ছিল, আমার বাবা ছিল মানুষ, মা ছিল জিন। আমি আবার আমার বাবার উত্তরসূরি হিসেবে আমি হয়েছি বাদশাহ। আমার আজ পর্যন্ত কেউ ঠকাইতে পারে নাই। আমি অতি সুন্দরী মানুষ, আমার এক মানুষ প্রেমে পড়ে, কারো প্রেমের প্রস্তাব আমি গ্রহণ করি নাই, কারো প্রতি আমি কখনো দুর্বল হই নাই। নবী সুলাইমান, আমি তোমার প্রতি দুর্বল হইলাম, তোমার হাতে হাত রাইখা কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমান নবী আল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড় আশা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রোজাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড়। কে যাও তুমি কাফেলাতে, কে যাও তোরে পাইয়া, সঙ্গে করে নাও না গো মোরে একটু দয়া কইরা। কে যাও তুমি কাফেলাতে, কে যাও তোরে বইয়া, সঙ্গে করে নাও না গো মোরে একটু দয়া কইরা। সঙ্গে যদি না নাও মোরে গিয়া মদিনাতে, এই গরিবের সালাম দিও নবীজি রোজায়। আশায় আছি সম্বল নাই, আশায় করি কি পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড়। মদিনাতে যাব আমি, দেখব রওজা, আমার মনে আশা গো নবী দিব যে চুমা। সুবহানাল্লাহ।
মদিনাতে যাব আমি দেখব গো রোজা মদিনাতে গিয়ে আমি দিব যে চুমা নবীজিকে পাইলে আমি নবী পাইলে আমি মনে দুঃখ থাকবে না কবে যাব সোনার মদিনা মদিনা যাইতে চান কি চান না জোরে বলেন চান কি চান না সবাই একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিনা শাফি হাম্মাদ গন্ডি নহশরের দিনে কেউ তো কারো হবে না গন্ডি নহশরের দিনে কেউ তো কারো আইরে উম্মতের দরদিগণ নবীজিকে হবেন দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি জোরে কোন সুবহানাল্লাহ নগরডোলার যুবক ভাইরা বলতেছিলাম এই কলবের শক্তি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন কলবের শক্তি দিয়ে আপনি আল্লাহকে দেখতে পারবেন কলবের শক্তি দিয়ে আপনি নবীকে দেখতে পারবেন কলবের শক্তি যদি আপনার থাকে আপনার দেহের কোন জায়গায় কি আছে আপনি সব বলতে পারবেন আপনি তো খালি দৌড়ান মক্কা যাবেন মদিনা যাবেন আপনি জানেননি আপনার ভিতরে মক্কা মদিনা আছে দেখার জন্য একজন কামেল পীর মুর্শিদের দরবারে যাওয়া লাগবে কথা কোন ঠিক কিনা দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না দেহের কোথায় দয়া করে দিও না ফাঁকি দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি এই দেহেতে আমারে দেখাও না সুবহানাল্লাহ কোন দয়া করে দিও না ফাঁকি দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি আরো আছে নবীর রওজা খানা নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে এই দেহেতে রওজা খুঁজে পাই না মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা দেহের কোথায় মুর্শিদি বলো না দেহের কোথায় তোমার কাছে আমার প্রথম চাওয়া দেহের কোন অঙ্গতে সাফা মারুয়া এই দেহেতে আমারে দেখাও না দরকার আছে না না দে তোমার কাছে আমার প্রথম চাওয়া দেহের কোন অঙ্গতে সাফা মারুয়া এই দেহেতে আমারে দেখাও না আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা তুমি না দেখাইলে দেখাইবে কোন জানা মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা দেহের কোথায় দেহের কোথায় মক্কা আর মদিনা কথা কোন ঠিক কিনা আপনার দেহে মক্কা মদিনা খুঁজতে গেলে একজন কামেল পীর মুর্শিদের দরবারে যাওয়া লাগবে আপনাকে সদা সর্বদা হালাল খাওয়া লাগবে যুবক ভাইরা আপনি যদি দুনিয়াতে থাকাকালীন আপনি যদি পরিপূর্ণ হালাল খাইতে পারেন আপনি যদি আল্লাহর ইবাদত করতে পারেন নবীকে মহব্বত করতে পারেন ওলি আল্লাহর সহবতে থাকতে পারেন আব্বা আম্মার খেদমত করতে পারেন আপনার কলবের শক্তি দিনের দিন খালি বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে আর যদি নামাজ পড়ে সুদ খা নামাজ পড়ে ঘুষ খা নামাজ পড়ে জিনা করে নামাজ পড়ে পরের ক্ষেতের আইল ঠিল্লা নিজের ক্ষেত বাড়ায়ালা কথা কন না করে আছে না নামাজও পড়ে এ আঙ্গুল দিয়া মসজিদে গিয়ে তসবিহ টানে আবার রাত্রে হইলে এই আঙ্গুল দিয়া সুদের টাকাও গনে আছে না না আপনার এলাকাত কেউ নাই না 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 না
ও মাগো, এটা কোন নামাজি? আল্লাহ কই এটা কোন নামাজি? আমি দলিল দিছি একটা, আল্লাহ কোরআনে দলিল দিছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হইল ওই নামাজি যেই মুসল্লির লাগি আল্লাহ একটা দুজক বানায় রাখছে। ও মাগো, নামাজ পড়ে সুদ খা, হ্যাঁ, নামাজ পড়ে ঘুষ খা, নামাজ পড়ে আরেক বেড়ার বাড়ির জমিনের লগে আরেক বেড়ার খেতের ফেস লাগায় রাখে, আছে না? আছে না? বেড়া চিন্তা করে ফেসটা যদি না লাগায় রাখি তাইলে আমারে তো মানুষে ডাকতো না। কথা কন্টে কিনা? ডাইকা নিয়ে একটা দেশি মুরগা খাওয়া, এক প্যাক স্টার সিগারেট দিয়া পরে বেড়ারে দরবার সালিশ বোয়া বোয়ানির পরে শেষ পর্যন্ত বেড়া দরবারটা শেষ হয়ে যাবো গা, এমন টাইমে কিরে জায়গা রে, শরীরটা ভালো লাগতেছে না, জায়গা দরবার শেষ না করে এই জায়গা, কারণ হে নিয়ত হইলে আর একদিন দেশি মুরগা খাওয়ান লাগবো। আছে না? আছে না? আপনি তো দুনিয়াতে হারাম খাইতেছেন, আপনি হারাম ইনকাম করে আপনার সন্তানকে খাওয়াইতেছেন, ঘুষের টাকা, সুদের টাকা, বেবিচারের টাকা, জিনার টাকা, অন্যের টাকা, অপরাধের টাকা, গরিবের টাকা, ইতিমের টাকা, মিসকিনের টাকা, বিধবার টাকা খাইতেছেন। যে আপনি জানেননি আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান ঠিকই 5 তলা বিল্ডিংও ঘুমাইবো, কবরে জুতার বাড়ি দিব আপনারে, দিবনি। তাইলে আপনি আমার কি হালাল খাওয়ার দরকার আছে না? আমি মনে কষ্ট দিতেছি আপনারা, হুজুর হন্দি জাগা মতে গেছেন গা, হ্যাঁ, মা বোনেরা আসে খাইলে আপনারা আসেন কি লেগে? আপনারও তো দোষ আছে। মা বোনেরা হচ্ছে কন্ত, আমরা এলাকাতে এক লোক এই গাঞ্জা খা, মদ খা, এই বেটার বউ গেছে গা। আমি আজকে পর্যন্ত দেখলাম না যে জামাই সুদ খা, ঘুষ খা, বউ গেছে গা। পাইছেন আপনারা? তো মহিলারা তো বড় চালাক, গাঞ্জা মদ খাইলেও গুনাহ, কারণ গাঞ্জা মদ তো হারাম, সুদ ঘুষও হারাম। সুদ ঘুষ খাইলে এবার বউ জানা, গাঞ্জা মদ খাইলে জাগা। মহিলারা চালাক না? কথা কন না কে রে? ও মহিলা চিন্তা করে গাঞ্জা মদ খাইলে 2,000, সুদ ঘুষ খাইলে খালি টাকা আসে। সুদের টাকা রাত্রে বেলা 50,000 আনছে, দিনের বেলা বিবিরে কইতেছে কি গো নিজ্ঞা 10,000। কথা কন না কে রে? 10,000 টাকা লইয়া বিডি চিন্তা করে কি করুম, জাগা ভিডিও করে শাহজাদপুর বাজারও গিয়া পরে ইচ্ছা মতে মার্কেট করে কইরা আনে, আরেকবার রিক্সা চালা, এই বেটার বউ গাইয়া গপ্প মারে। আছে না? রিক্সাওয়ালার বউ কহ, আমি এ বেটার বাইতায়া কিচ্ছু পাইছি না, এরা ঘরের বাবি কত সুন্দর সুন্দর কাপড় আনে। কথা কন না কেরে? কিন্তু আফা গো, ও মা, ওই আমার নগর ডালার বোন, আপনার স্বামী তো সারাদিন রিক্সা বাইয়া কৃষি ক্ষেতে কাজ কইরা আপনার স্বামী দি 500 টাকা আনে, এটা হালাল। আপনি হালাল টাকার ইনকাম অল্প খাইলে অনেক কিছু, আর সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে আপনার পাশের বাসার বাবি ও যদি 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দামের শাড়িও পরে, আপনি দেখতেছেন সে সুখী, আসলে সে সুখী না। এই মহিলা কি করে? জামাইরে চাপ দে, খাবার দিতে গিয়ে আলার আমারে ফোলা ফান্ডে গোসল করাইলে ভালো করে খাওয়া না, খাওয়াইলে গোসল করা না, রান্না বাড়া ভালো করে না। বেটা কি হইছে? কি হইতো? আমার কপালই খারাপ, আমি দিকে খালি তোমার ভাত খাইয়ে গেছি। একটা কমন ডাইলগ, আমি দিকে খালি তোমার ভাত খাইয়ে গেছি। ও কে রে, কি হইছে? কি হইতো? তোমার ভাইতে আমার জীবনে একটা সুখ আর শখ পরিবর্তন হইল না। বলে কি শখ? বলে হ্যাঁ, ঘরের বাবি দেখছি 5,000 টাকা শাড়ি আনছে, ফাঁকি যা, আমার এক টাইম না দেও না। আচ্ছা, রিক্সার ড্রাইভার 5,000 টাকা বেটার বউরে কেমনে শাড়ি পরাইবো? বেটা বাধ্য হইয়া বোর এই বাসন বাইরানির দীক্ষা বেটা এক বন্ধুর কাছ থেকে ঋণ কইরা 5,000 টাকা আনছে, বন্ধুরে দে, নাইলে ঘর ঠিক থাকতো না। আইনা দিছে, এই বিডি খুশি, সুদ করার বল লোকে তাল দিয়া চলে। এটা ব্যাককল মহিলা। মা, তুমি জানো নি তোমার স্বামী যে হালাল ইনকাম করে, ওই হালাল ইনকাম তুমি যে খাইতেছো, আমার আল্লাহ ওই বড় লোকের চাইতে 500 বছর আগে তোমার জান্নাত দিব। কথা কন না কেরে? আচ্ছা, রিক্সার ড্রাইভারের বউরে, রিক্সার ড্রাইভারে কষ্ট হইতেছে, 5,000 টাকার ঋণ করে রান্না দিছে, বেডি খুশি টেলো, বেডি যে বাজারও গেছে, যাওয়ার পথে গিয়া দেহে ঠাড়ি মারি কিনা মানি বেগো হাত দিয়ে দেহে, আল্লাহ রহমতে টেহা নাই। কথা কন না কেরে? কারণ বিড়ি খুশি ঠেলা যে গেছে, ওই যে টাকা পড়ছে বিড়ি কইতেই পারে না, মানিব আদ্যে দে টেহা নাই। বাড়িতে আইসে বেড়া সারাদিন রিক্সা চালাইয়া দে, আমার বোর মনটা আজকে খুশি দিউম, আয়া দেয়
অন্য দিনের মতো সূর্য উঠছে না, কথা কন না কেরে, আজকেও সূর্য ডুবা। কি হয়েছে? বলে কিচ্ছু হয়েছে না। বলে কাপড় আনছো না কেরে? টিহা হারাই লেছি। এই টিহা হারাই বৈধ, কারণ তুমি তোমার স্বামীরে খুশি করে নিছো না, স্বামীরে তুমি বিপদ বালায় নিছো, কথা কন না কেরে। এই জন্য নগদ ডালার মা, তুমি মা যদি সঠিক হয়ে যাও, তুমি মা যদি পর্দানুশীল হয়ে যাও, তুমি মা যদি নামাজি হয়ে যাও, তুমি মা যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তুমি মা যদি তোমার স্বামীর খেদমত করো, মা গো তোমার পেটে সন্তানের রাইখা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, মিলাদ শরীফ পড়ো, কিয়াম শরীফ পড়ো, তোমার পেট থেকে আবার এই নগর ডালার জমিনে মখদুম শাহর মতো আল্লাহর ওলি আগমন করবে, বলেন ঠিক কিনা? আর যদি তুমি মা সন্তান পেটে রাইখা স্টার জলসা দেখো, জি বাংলা দেখো, কিরণমালা দেখো, ছবি দেখো, মুভি দেখো, হিন্দি গান দেখো, মাগো তুমি জানো নি তোমার পেট থেকে শাহজালাল তো আসবেই না, বরংস সালমান শাহ আসার সম্ভাবনা আছে। মাগো তোমার কাছে আমি বলি, এই পেটটা হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, সন্তান জন্ম দেওয়ার কোম্পানি। ফ্যাক্টরি যত ভালো হয়, মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মাগো আমি কাউসার আহমেদ আরিফি গো 2014 সালে আমি আমার মাকে হারাইছি। নগর ডালার মা, আমি মা জাতির বড় সম্মান করি, মা জাতির বড় ইজ্জত করি, কখনো আমি তাদেরকে বেইজ্জত করে কথা বলি না। মাগো শুধু তোমারে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, মা তুমি আমারে খারাপ মনে করিও না। আমি চাই গো মা তোমার সন্তানটা আল্লাহর ওলি হয়ে যায়, তোমার সন্তানটা হাবিবুল্লাহ শাহর মতো ওলি হয়ে যায়, তোমার সন্তানটা মখদুম শাহর মতো ওলি হয়ে যায়, তোমার সন্তানটা খান জাহান আলীর মতো আল্লাহর ওলি হয়ে যায়, তোমার সন্তানটা শাহজালালের মতো ওলি হয়ে যায়, তোমার সন্তানটা শাহপরানের মতো ওলি হয়ে যায়, তোমার সন্তানটা বাইজিদ বুস্তামির মতো মার খেদমতকার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? মাগো মা গো মা, তোমার বেশি ইবাদত করা লাগবে না, অল্প ইবাদত করলেই দেখবা আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। তুমি শুধু 3টা কাজ করবা। 1 নাম্বার কাজ হলো তুমি পর্দায় থাকবা, 2 নাম্বার কাজ হলো তোমার সতীত্বের হেফাজত করবা, 3 নাম্বার কাজ হলো তোমার স্বামীর মর্জি মতে চলবা। দেখবা তোমার যুগের রাবিয়া বসরি বানায়া দিব আমার আল্লাহ। এখন তো আমরা দেশে পিড়িতে জামাই মর্জি মতো চলে, বরংস কিছু বেকুল আছে বোর মর্জি মতো চলে। কি করবো, বেড়াও তো বিপদে পড়ছে, গড় লইছে দারগাউলি। কি লইছে? দারগাউলি বুঝেননি? মহিলা পুলিশ, মহিলা পুলিশ লইছে। মা তোমাকে বলি, তুমি যদি তোমার স্বামীরে রাজা বানাও, তুমি হইবা রানী। আরে যদি তোমার স্বামীরে তুমি মেতর বানাও, তুমি হইবা মেতন্নি। তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার স্বামীরে কি বানাইবা। তোমার স্বামীরে তুমি যদি মেম্বার বানাও, তুমি হইবা মেম্বার নি। তোমার স্বামীরে তুমি যদি নেতা বানাও, তুমি হইবা নেতার বউ। যদি তুমি জুতা বানাও, হইবা জুতার বউ। এখন তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। ও মা, আমি তোমারে অসম্মান করে কথা বলতেছি না, আমি বলতেছিলাম আমি 2014 সালে আমি আমার মাকে হারিয়েছি। যুবক ভাইরা, তোমার মাকে কখনো তুমি বুড়া বেটি বইলা গালি দিও না, তোমার বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। তুমি জানো নি তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে। এই শীতের বাজে মা, যেই মাস থেকে তুমি সন্তান পেটে চলে গেছো, আমি সন্তান মায়ের পেটে চলে গেছি, ওই মাস থেকে মায়ের খাবার রুচি নষ্ট হয়ে গেছে, মার মনের মর্জি সব নষ্ট হয়ে গেছে, মার চেহারার কাটিং ফুল নষ্ট হয়ে গেছে, মার চেহারার গিলিজ নষ্ট হয়ে গেছে। যুবক, তুমি জানো নি তোমার মা আমার মা 1 মাসের কালে, 2 মাসের কালে, 3 মাসের কালে, তুমি যখন আস্তে আস্তে পেটের মধ্যে বড় হয়েছ, আমি যখন আস্তে আস্তে বড় হয়েছি, আমারও যখন হাত পা হয়েছে, আমি মায়ের পেটের বাম দিকে লাথি মারছি, মা ডান দিকে শুইছে, ডান দিকে লাথি মারছি, মা বাম দিকে শুইছে, মা চিত হয়ে কাত হয়ে শুইছে। সবাই এমন শীতের রাত্রে রে
সবাই ঘুমাইয়া রইছে, কিন্তু তোমার মা, আমার মা মাঝে মাঝে বেতার কারণে ঘুম থেকে ওইটা দাঁড়ায় রইছে। তুমি মা, আমার মা, তোমার মা এত কষ্ট করেছে, ওই মারে কখনো তুমি কষ্ট দিও না, মারে কখনো বড় বেটা বইলা গালি দিও না, বাবারে কখনো তুমি কষ্ট দিও না, আব্বার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না। দেখবা তোমার জীবন আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিবে। আর যদি তুমি হিরো সন্তান, টাকাওয়ালার পয়সাওয়ালা মালিক, কিন্তু আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ভালো নাই, আল্লাহ কো দেখবি রে বান্দা, তোরে আমি আল্লাহ মুহূর্তের ভিতরেই হিরো থেকে জিরো বানায় দিই। কথা কন না কেন? কন্ত দিকে আপনারা দেখছেন এই বয়সে যে আব্বা আম্মারে কষ্ট দিয়ে হ্যাঁ সুখে আছে? দেখছেন? আল্লাহ কয়েকটা বিচার দুনিয়াতে নগদ করে, পরকালে তো করবোই, দুনিয়া তো করে। এর মধ্যে এক নম্বর হইলো আব্বা আম্মার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, এই বিচারটা দেখবেন আল্লাহ দুনিয়াতেই করে। দুই নম্বর হইলো যারা মজলুম, জালেম, যারা মজলুমদেরকে অন্যায়ভাবে আঘাত করে, ওই জালেমদের বিচার আল্লাহ পরকালেও করব, দুনিয়াতেও নগদ করে। তিন নম্বর দেখবেন এতিমের হক নষ্ট করে, এতিমের মাল কাই রেখা আছে না নাই? দুই ভাই বাতিজা একটা হইছে, সেই ভাই ছোটবেলা মরে গেছে, বাতিজা ছোট আসিল, এই মা তার সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গেছে, অনেক দিন পরে আসছে, আয়া দেহে দুই ভাইয়ের সম্পদ এক ভাই দখল করে রাখছে, এতিমের হক মাইরা দে, আছে না নাই? আল্লাহ ওই বিচারটাও আমি আখেরাতে তো করবই, দুনিয়া তো নগদে করি। কথা কোন ঠিক কিনা? দেখবেন এই পৃথিবীতে চারজন বাদশা ছিল, দুইজন বাদশা ছিল মুমিন মুসলমান, আর দুইজন বাদশা ছিল বেঈমান মুনাফিক মুশরিক। দুইজন মুসলমানের ভিতরে একজন মুসলমান বাদশা ছিল, যার নাম হলো হযরত সুলাইমান পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? ওই সুলাইমানকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, সুলাইমানের তখ্তটা আকাশ ভরে চলতো, আকাশ ভরে চলতো, তেল লাগতো না, পেট্রোল লাগতো না, গ্যাস লাগতো না। আমার আল্লাহ সুলাইমান নবীর এত পাওয়ার দান করেছে, সুলাইমান নবী যেখানে বলতো লক্ষ লক্ষ মানুষ নিয়া সুলাইমানি তখ্তটা সেইখানে যাইতো। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম, উনি নিজেও বাদশা ছিলেন। সুলাইমান পিতার বাদশাহীটা উনি পাইলেন, পাওয়ার পরে উনি নিজের মধ্যে একটা অহংকার চলে আসলো। ও আল্লাহ গো, আমি সুলাইমান পয়গম্বরকে তুমি পুরা পৃথিবীর বাদশাহীটা দান করেছ, আমি সুলাইমান নবী তোমার সকল সৃষ্টি জগৎরে এক বেলা খাবার দিতে চাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, সুলাইমান, আমার সৃষ্টিকে আমি আল্লাহ খাওয়ানোর দায়িত্ব নিয়েছি, তুমি সুলাইমানকে খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ দেই নাই। এরপরও সুলাইমান নবী জোর করে আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে তুমি এত পরিমাণ ধন সম্পদের মালিক বানাইছো, আমি তোমার সৃষ্টি জগতের সকল প্রাণীকে এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহ কো ঠিক আছে, তুমি রান্না করতে থাকো। সুলাইমান নবী যা রান্না করলেন, নদীর একটা মাছ সেই পরিমাণ সব খাবার খাইয়া সুলাইমান নবীর কাছে বলে, ও সুলাইমান নবী খাবার দাও, তুমি না বলছো পেট ভইরা সবারে এক বেলা খাওয়াইবা, এখন তুমি কি আমার আর খাবার দিতে পারবা না? সুলাইমান নবী ডাক দিয়া কইয়া, নদীর মাছ
আজ আমি যেই খাবার পুরা সৃষ্টি জগতের জন্য রান্না করেছিলাম সব খাবার আমি তোমাকে দিয়ে দিলাম। এই খাবার তুমি একা খাওয়ার পরও তোমার পেটের খিদা কি নিবারণ হয় নাই? না না, এরপরও আমার পেটের খিদা নিবারণ হয় নাই। সুলাইমান, এক বেলা তুমি পেট ভরে আমারে খাওয়াইতে পারো নাই। আমার আল্লাহ আমারে দৈনিক 3 বেলা আমার মতো মাস্টারেও আল্লাহ পেট ভইরা খাবার জোগায়া দে। তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सुरकन सुबहान अल्लाह।